বন্ধুরা, ত্রেতার যুগে আমরা সকলেই হনুমানজির ভক্তি এবং মহান গাথার কথা শুনেছি। কিন্তু বন্ধুরা, আপনারা কি এটা জানেন পবনপুত্র হনুমান সত্য যুগে কে ছিলেন? আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কৃষ্ণার্জুন চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। বন্ধুরা, এটি সত্য যুগের ঘটনা, যেখানে ঋষি বেদব্যাস কুরু বংশের রাজা পরীক্ষিতকে বলেন নিয়তিতে অর্থাৎ আমাদের ভাগ্যে যেটি থাকে সেটি ঘটবেই ঘটবে। এই ঘটনা কেউই আটকাতে পারবে না। আমি আজ তোমাকে জীবনের এমন এক রহস্যের কথা বলবো যেটি খুব কম সংখ্যায় লোকই জানে। এক সময় ছিল যখন পুরো পৃথিবী থেকে জল তত্ত্ব শুকিয়ে গেছিল, চারিদিকে কেবলই খরা দেখা দিয়েছিল, অনেক প্রাণ চলে যাচ্ছিল এই খরাতে। তখন প্রজাপতি ব্রহ্মা, নারায়ণ এবং আরো অনেক দেবতারা একত্রিত হয়ে দেব আদিদেব মহাদেবের কাছে যান এবং বলেন, প্রভু, এইবার আপনি পারেন পৃথিবীবাসীকে এই অমঙ্গলের হাত থেকে উদ্ধার করতে। পৃথিবীতে এই জলতত্ত্ব পুনরায় কিভাবে ফিরে আসবে আপনি দয়া করে সে কথা আমাদের জানান। এই কথা শুনে দেব আদিদেব মহাদেব 11 জনকে সেই স্থানে ডাকেন এবং বলেন, আপনাদের মধ্যে এমন কি কেউ আছেন যে পুনরায় জলতত্ত্ব পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসতে পারবে? 11 জনের মধ্যে 10 জনই এই কাজ করতে পারবে না বলেই জানায়, কিন্তু বাকি একজন, যার নাম ছিল হর, তিনি বলেন, আমার করতলে জলতত্ত্বের নিবাস, আমিই পারবো পৃথিবীকে পুনরায় সবুজ করে তুলতে, কিন্তু সেই জন্য আমাকে আমার শরীর পুরোপুরি গলিয়ে দিতে হবে। আর যদি এই শরীর গলিয়ে দিই তাহলে এই সংসার থেকে আমার পরিচয় চিরতরে লুপ্ত হয়ে যাবে। মহাদেব তখন হরকে বরদান দিল, এই দেহ গলে গেলে তুমি এক নতুন দেহ এবং নতুন পরিচয় পাবে এবং আমি সম্পূর্ণরূপেই তোমার নতুন দেহে বসবাস করব, যার জন্মই হবে পৃথিবীবাসীর কল্যাণের স্বার্থে। এরপরেই জন্ম হয় মহাবলী এক বানরের, যাকে আমি এবং আপনি হনুমানজি বলি জানি। বন্ধুরা, মহাদেবী হনুমানজিকে রাম নাম জপ শুরু করতে বলে, যার পরে তিনি রাম নাম জপ শুরু করে এবং ত্রেতা যুগে অপ্সরা অঞ্জনা এবং বানর রাজা কেশরীর কাছে পুত্র রূপে জন্ম নেন। বন্ধুরা, ভারতে এমনও এক স্থান আছে যেখানে হনুমানজির পূজা করা হয় না, উত্তরাখণ্ডের চমলি নামক রাজ্যের দুনাগিরি গ্রাম। বন্ধুরা, হনুমানজি লক্ষণ ভগবানের জন্য সঞ্জীবনী বুটি আনতে গিয়েছিল। ত্রেতা যুগে হনুমানজি যেই সকল স্থানে গিয়েছিল সেই সকল স্থানে আজও বড় করেই হনুমানজির পূজা করা হয়, কিন্তু কেবল এই স্থানের মানুষজন শ্রীরাম ভক্ত হনুমানের পূজা করেন না। এমনকি এই গ্রামে মারুতি নন্দনের পূজার জন্য কোনো মন্দিরও নেই, পাশাপাশি হনুমানজির কোনো ভক্তও নেই। মান্যতা অনুযায়ী ত্রেতা যুগে যুদ্ধ চলাকালীন শ্রীরামের ভাই লক্ষণ যখন ইন্দ্রজিতের অস্ত্রে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন, তখন লক্ষণের শীঘ্র জ্ঞান ফিরিয়ে আনার জন্য হনুমানজি সঞ্জীবনী বুটি খুঁজতে চলে যান। এরপর হনুমানজি সঞ্জীবনী বুটি খুঁজতে খুঁজতে হিমালয় পর্বতের এই স্থানেই পৌঁছান। এক মহিলা তাকে সঞ্জীবনী বুটির স্থান তো দেখিয়ে দেয়, কিন্তু তারপরেও হনুমানজি বুঝতে পারে না যে এত গাছের মধ্যে সঞ্জীবনী বুটি কোনটা, তাই তিনি পুরো পর্বতটাই তুলে নিয়ে যান। বন্ধুরা, এরপর থেকেই সেই স্থানের মানুষজন বজরংবলীর ওপর ক্রুদ্ধ হয়ে আছেন এবং তার পূজাও করেন না। বন্ধুরা, এইটাই সেই কারণ যার জন্য এখনো এই গ্রামে হনুমানজির পূজা নিষিদ্ধ বলেই মান্য করা হয়। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি থেকে যদি আপনাদের কোনরূপ কোনো মন্তব্য থাকে কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানান। ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয় লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করুন।